لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر على صوركم وأموالكم ولكن ينظر على قلوبكم وأعمالكم قال يا رسول الله التقوى هاهنا التقوى هاهنا التقوى هاهنا رواه البخاري মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, চিত্তসানা, শুকরিয়া, সিজদা সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউয়াল ওয়াক্তে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সম্মানিত উপস্থিত হাজিরিন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু তাকওয়ার কিছু দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামের জীবনীতে। এই সংক্ষিপ্ত শিরোনামে
খুতবা দিয়ে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহুম্মা আমিন। আমরা মোটামুটি সবাই কম বেশি তাকওয়া সম্পর্কে জানি। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। তাকওয়া আল্লাহ মানে আল্লাহর ভয়। মুসলিম প্রতিটা অন্তরে কম বেশি তাকওয়া আল্লাহ ভীতি সবার রয়েছে। পরকালের ভয়, কবরের শাস্তির ভয়, ইয়াউমাল কিয়ামতের সেই কঠিন দিনের ভয়, জাহান্নামের আগুনে জ্বলার ভয় মুসলিম জীবনে কম বেশি সবার মাঝে রয়েছে। তবে এই তাকওয়া যার যত বেশি, সে তত বেশি আল্লাহকে ভয় করে এবং পরকালকে সামনে রেখে পথ চলে। তাকওয়া যার যত কম, সে দুনিয়াকে তত বেশি প্রাধান্য দেয় আর আল্লাহকে ভুলে যায়। এই জন্য সাহাবা ইকরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়া কিরকম ছিল আমরা কোরআন এবং হাদিস থেকে একটু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীর দান করেছেন, এই জন্য আল্লাহর দরগায় শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। পিতামাতার নিয়ামত দান করেছেন, বাসস্থানের নিয়ামত দান করেছেন, সালাত আদায়কারী বানিয়েছেন। একজন মুমিন জীবনে কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, এটা তার জীবনের সবচেয়ে বড় সফলতা, আলহামদুলিল্লাহ। সেই সাথে তাকওয়া সম্পর্কে কোরআনুল কারীমের একটি আয়াত প্রতি খুতবায় ইমাম সাহেবরা পড়ে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। এরকম নয় যে তোমরা যখন মসজিদে বসে থাকবে তখন আল্লাহকে ভয় করবে, আর যখন বাজারে যাবে, ব্যবসায় বসে পড়বে, তখন আল্লাহকে ছেড়ে দেবে, আল্লাহকে ভুলে যাবে, মানুষের সাথে প্রতারণা করবে, ওজনে কম দেবে। এই নয় যখন অফিস আদালতে যাবে তখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ যে তোমাকে সবসময় দেখেন, আল্লাহ যে তোমার কথা সবসময় শোনে। তুমি ঘুষ খাবে আর সুদ খাবে আর ধোঁকাবাজি করবে মানুষের সাথে, এটা নয়। হাক্কা তুকাতিহ, সব সময় যথাযথভাবে, দিনে এবং রাতে, সকালে এবং সন্ধ্যায়, প্রতিটি সময়ে যথাযথভাবে আল্লাহকে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কথাকে এক জায়গায় করেছেন। একটি হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, এটা হচ্ছে একটি কথা। 2 নম্বর কথা, তোমরা প্রকৃতপক্ষে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। প্রকৃতপক্ষে আত্মসমর্পণকারী কি? যে আমি যা দেখবো, আল্লাহ যেটা দেখতে বলেছে সেটা দেখবো, আল্লাহ যেটা বলতে বলেছে ওটা বলবো, আল্লাহ যেটা খেতে বলেছে ওটা খাইবো, আল্লাহ যেটা নিষেধ করেছে ওটা করবো না, আল্লাহ যা খেতে নিষেধ করেছে ওটা খাবো না, আল্লাহ যা পড়তে নিষেধ করেছে ওটা পড়বো না, আল্লাহ যা দেখতে নিষেধ করেছে ওটা দেখবো না, আল্লাহ যা যে অপকর্ম করতে নিষেধ করেছে অপকর্ম করবো না। এর নাম হচ্ছে তাকওয়া, আর এর নাম হচ্ছে প্রকৃত আত্মসমর্পণকারী। আল্লাহ বলতেছে, হে মুমিনগণ, তোমরা তো সবাই কম বেশি আত্মসমর্পণ করেছো, কিন্তু তোমাদের এই আত্মসমর্পণ যথেষ্ট নয়। তোমাদের আত্মসমর্পণ, তোমাদের মুসলিম হওয়া এখনো তোমাদেরকে সালাত আদায়কারী বানাতে পারেনি, তোমাদের আত্মসমর্পণ এখনো যাকাত আদায়কারী বানাতে পারেনি, তোমাদের আত্মসমর্পণ এখনো ধোঁকাবাজি বন্ধ করতে পারেনি, তোমাদের আত্মসমর্পণ এখনো মিথ্যা কথা বলাতে ছাড়তে পারেনি। তাহলে এই আত্মসমর্পণকারী নয়, ওয়ান্তুম মুসলিমুন, বরং প্রকৃত আত্মসমর্পণকারী হয়ে তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকারের পক্ষে ঈমানের সাথে প্রকৃত আল্লাহ বিশ্বাসী হয়ে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজির, বলতেছিলাম
সাহাবা ইকরামের জীবনে অনেক বড়, অনেক লক্ষাধিক সাহাবী, অনেক ঘটনা, সবকিছু বলে শেষ করা সম্ভব নয়। তবে কয়েকটি কথা আমরা বলতেই পারি। সহিহুল জামের 5251 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সন্তান, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সহচর, প্রায় 2300 অধিক হাদিস তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। কতগুলো? 2300 হাদিস রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সনদে বর্ণনা করেছেন। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফার সন্তান, সুযোগ্য সন্তান। তিনি একদা মদিনাতে গেলেন, মক্কা থেকে মদিনাতে গেলেন। মদিনাতে থাকার সময়, মদিনাতে অবস্থান করার সময় তিনি মদিনার অলিতে গলিতে, মদিনার মরুভূমিতে গুলোতে ঘুরে ঘুরে দেখতে লাগলেন মদিনার পরিস্থিতি কি। তিনি ঘুরতে ঘুরতে এর সময় দুপুর বেলা হয়ে গেল। তিনি একটি বাড়িতে অবস্থান করলেন। যখন সকলেই দেখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর আমাদেরকে ভিজিট করতে এসেছে, দেখতে এসেছে, তখন আর কেউ অপেক্ষা করলেন না। যার কাছে যা রয়েছে খাদ্য, যার কাছে যা রয়েছে বসার বিছানা বিছিয়ে দিলেন, সুন্দর খাবার দাবারের ব্যবস্থা করলেন। এমন সময় আব্দুল্লাহ বিন ওমর লক্ষ্য করলেন দূরে একজন রাখাল দাঁড়িয়ে রয়েছে। আব্দুল্লাহ বিন ওমরের দৃষ্টি রাখালের দিকে গেল। রাখালকে ডেকে তিনি বললেন, না, তুমি এইদিকে আসো, আমাদের সাথে খাবার গ্রহণ করো। তখন রাখাল বলল যে আমি সাইম, আমি রোজাদার ব্যক্তি, আমি রোজা রেখেছি। তখন আব্দুল্লাহ ওমর বলল যে রাখাল, তোমাকে এই গ্রীষ্মকালীন গরমের রৌদ্রময় মরুভূমিতে তুমি ছাগল চড়াচ্ছ, দুম্বা চড়াচ্ছ, এই সময় তোমাকে কিসে সিয়াম থাকতে বাধ্য করলো? কি জিনিসটা তোমাকে সিয়াম থাকার জন্য উদ্বুদ্ধ করলো? তখন রাখাল বলতেছে যে ওই দিনের কথা আমি স্মরণ করেছি, যে দিন আমার সাথে কোনো মাল থাকবে না, আমার সাথে কোনো সামানা থাকবে না, আমার সাথে কোনো সম্পদ থাকবে না, ওই দিনে যেন এই আমলটা আমার সাথে থাকে, এই কথা আমি চিন্তা করে এই গ্রীষ্মকালীন গরমের দিনে এই মরুভূমিতে ছাগল চড়ানো অবস্থায়, দুম্বা চড়ানো অবস্থায় আমি সিয়ামরত রয়েছি। এইবার আব্দুল্লাহ ইবনে ওমর বলল যে এই রাখালকে আরেকটু পরীক্ষা করে দেখা দরকার, যে সে কি আসলেই তাকওয়াবান নাকি। এরকম আছে না আমাদের মধ্যে, উপর থেকে খুব পরহেজগারিতা দেখায় কিন্তু অন্তরে পরহেজগারিতা নেই, অন্তরে রয়েছে আল্লাহদ্রোহী, অন্তরে রয়েছে নাফরমানি আর কুফরি, কিন্তু উপর থেকে খুব পরহেজগারিতা দেখায়, উপর থেকে খুব নামাজি, রোজাদার আর তাহাজ্জুদ গুজারি আর জিকির আজগারকারী দেখায়। আব্দুল্লাহ বিন ওমর একটু পরখ করে দেখার জন্য সেই রাখালকে কাছে ডাকলেন। ডেকে একবার বলতেছে, শোনো, আমি তোমাকে বলি, আমাকে একটা ছাগল তুমি দাও, আমাকে একটা দুম্বা এখান থেকে দাও। কি করবেন আপনি? আমি এটা জবে করব, জবে করার বিনিময়ে আমি তোমাকে অর্থ দেব, তুমি এই অর্থ নিজের কাছে রেখে দেবে। আর কি করব? এখান থেকে মাংস তোমাকে দেব, তুমি যখন সন্ধ্যায় ইফতার করবে সেই ছাগলের মাংস, দুম্বার মাংসগুলো তুমি খাবে। তখন সেই রাখাল বলল যে আপনি মনে হয় আপনার বুঝতে ভুল হচ্ছে, আমি এই ছাগলগুলো, এই দুম্বাগুলোর মালিক নই, আমি এই দুম্বাগুলোর মালিক নই, এর একজন মনিব রয়েছে, এর একজন মালিক রয়েছে, আমি শুধুমাত্র একজন দাস, শুধুমাত্র একজন গোলাম, আমি এই গোলামের বিনিময়ে এই ছাগলগুলো দেখাশোনা করি মাত্র। তখন ওমর ইবনুল খাত্তাবের সুযোগ্য সন্তান আব্দুল্লাহ বিন ওমর বলতেছে যে রায়নাস, এ রাখাল, তুমি শোনো, তুমি যে এখানে অর্থ বিনিময় করবে আমার সাথে, ছাগল বিক্রি করবে, এটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, তুমি আর আমি ছাড়া এই বিনিময়ের কথা কেউ জানবে না। তুমি তোমার কাছে অর্থ রেখে দাও, আর তোমাকে মাংস দিচ্ছি, ইফতার করে খেও, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, এটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, তোমার মনিব জানতে পারবে না কি ঘটনা ঘটেছে। যখন যদি মনিব বুঝতে পারে যে ছাগল কোথায় গেল, দুম্বা কোথায় গেল, তুমি বলো নেকড়েতে খেয়ে নিয়েছে,
শিয়ালে খেয়ে নিয়েছে, এই কথা বলো। তখন সেই ছাগল, ওই রাখাল যখন এই কথা বলেছে, যখনই আব্দুল্লাহ বিন ওমর এই কথা বলেছে, তখন সে বলতেছে, আল্লাহ তুমি কোথায় রয়েছো, আল্লাহ তুমি কোথায় রয়েছো। এই কথার মানে হচ্ছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এই কথা বলতে বলতে, এই কথা বলতে বলতে রাখাল ওখান থেকে উঠে দৌড় দিয়েছে। রাখাল ওখান থেকে উঠে দৌড় দিয়েছে। তখন আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, এই লোকেরা দেখো, ওই ব্যক্তি কই যায়, কোন মালিকের কাছে যায়, খেয়াল করো। পরিশেষে দেখা গেল তার মনিবের কাছে সে ফিরে গেল, ছাগলগুলো বুঝিয়ে দেওয়া হলো। তখন আব্দুল্লাহ বিন ওমর সেই মনিবের কাছে যে বলছে, শোনো, আপনার এই দাসের দাম কত? বলছে 500 দিরহাম। বলতেছে, আমি এই দাসকে যদি ক্রয় করতে চাই, আপনি কি আমাকে দিবেন? বলতেছে, হ্যাঁ, দাসটা খুব ভালো, খুব পরহেজগার, তারপরও আমি দিব। যদি আপনাকে, আপনি একজন যোগ্য মানুষ, আপনি একজন সম্মানিত মানুষ, আপনি একজন মর্যাদাবান মানুষ, আপনি দাসকে ক্রয় করতে চাচ্ছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। আপনি যদি এটা ক্রয় করতে যান, আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, তোমার 500 দিরহাম থাকলো, তুমি এই দাসকে আমাকে দিয়ে দাও। দাসকে ক্রয় করে নেওয়ার পরে এবার আব্দুল্লাহ বিন ওমর বলতেছে যে, দাস তো ক্রয় করে নিলাম, এখন এই দুম্বা ভেড়াগুলোর কি হবে? বলতেছে, সমস্যা তৈরি হয়ে গেল, আচ্ছা আমি একটা লোক খুঁজে নিবনি। তখন আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, আমি যদি তোমার এই দুম্বা ভেড়াগুলো কিনে নিই, তুমি কি আমাকে বিক্রি করবে? তখন বলল, ঠিক আছে, যেহেতু আমার দাস বিক্রি হয়ে গেছে, আমার দুম্বা ভেড়ার প্রয়োজন নেই, দুম্বা ভেড়াগুলো আমি বিক্রি করব। এরপরে আব্দুল্লাহ বিন ওমর দুম্বা ভেড়াগুলো ক্রয় করে নিলেন। ক্রয় করে নেওয়ার পরে ওই দাসকে ডাকা হলো, বলা হলো, তোমাকে আমি মুক্ত করে দিলাম, এবং যতগুলো প্রাণীকে, এই যতগুলো দুম্বা ভেড়াকে তুমি লালন পালন করতো, আজ থেকে তোমার মালিক বানিয়ে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সহিহুল জামের 5291 নম্বর হাদিসটি খুলে দেখুন। একজন রাখালের যে পরিমাণ ঈমান আপনি কুলাতে পারবেন না। একজন রাখালকে বলা হয়েছে, তুমি এখানে বিক্রি করে যাবে, কেউ জানবে না, বিনিময় গোস্ত দেওয়া হবে। একজন রাখালকে বলা হয়েছে, তোমাকে খাবার দেওয়া হবে, সুন্দর সুন্দর খাবারকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। বলতেছে, আমি সায়েমা, আমি রোজাদার ব্যক্তি, এটা কোনো ফরজ রোজা নয়, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিয়ামতের মাঠে তার সাথে যাতে আমল থাকে, এই জন্য সে গ্রীষ্মকালীন রৌদ্রময় দিনে নফল সিয়াম রেখেছে আল্লাহ খুশি করার জন্য। দেখুন, এটা ছিল সাহাবা ইকরামের পরহেজগারিতা। সাহাবা ইকরাম এত পরহেজগার ছিল, তারা আল্লাহকে এত ভয় করত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে গেলেন, বিছানার উপরে কিছু খেজুর পেলেন, সেই খেজুরগুলোকে তিনি হাতে তুলে নিলেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে নিয়ে একটা খেজুর চিবাতে লাগলেন। ছোট বাচ্চা, 5 বছর 6 বছর এরকম ছোট বাচ্চা একটা খেজুর হাতে তুলে নিয়ে চিবাতে রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যে, আমি মুহাম্মদ, আমার জন্য তো সাদাকা হারাম, সাদাকা নিষেধ, এটা সাদাকার খেজুর হতে পারে, সাদাকার খেজুর আমি যেহেতু খাই না, আমার নাতি খাবে, এটা কেমন হয়ে যায়? আমি যেহেতু খাই না, আমার নাতি খাবে, এটা কেমন হয়ে যায়? তখন ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওই বমন করার আগে যেরকম শব্দ করে, সেরকম রাসূল সাল্লাল্লাহু দেখাচ্ছে, ওয়াক্তু, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, এটা খাওয়া হবে না, এটা তোমার জন্য খাওয়া হবে না, ফেলে দাও, ফেলে দাও। এই কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু মুখ থেকে খেজুরের টুকরাটা ফেলে দিলেন। এটা ছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরহেজগারিতা। তিনি নিজে সাদাকা খেতেন না, তার পরিবারের কাউকে সাদাকা খেতে দিতেন না। যা খেতেন হাদিয়া, কেউ যদি খুশি হয়ে কোনো কিছু দেয় সেটা খেতেন, সাদাকা খেতেন না তিনি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুরে ছিলেন, ইহুদিরা ঘোষণা করলো দারওয়ান নাদওয়া থেকে, সেই বৈঠক থেকে ঘোষণা হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটা মস্তক যদি এনে দিতে পারে 100 উট দেওয়া হবে। এই উটের লোভে পড়ে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে তন্ন তন্ন করে পাহাড়ের গিরিপথে খোঁজা শুরু করে দিলেন। এমন সময় আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরিপথের গুহাতে, গারে হিরাতে, গারে সোয়ারে অবস্থান করলেন। এমন সময় কাফেরদের পাও গুলো, পদচিহ্ন গুলো, শব্দগুলো শোনা যেত, তাদের
পা গুলো দেখা যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো এখানেই শেষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যে বাণী লিখতে বলেছিলেন, সেই বাণী স্বর্ণ অক্ষরে লেখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা দুজন মাত্র নয়, আমাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ, আর আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আমাদের কোনো ভয় নেই। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই জন্য পৃথিবীর প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, বাড়ি মহল্লায়, রাস্তাঘাটে, অন্ধকার রজনীতে যেখানে আপনি থাকেন না কেন, ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। আপনার ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে, আপনার ভিতরে যদি পরহেজগারিতা থাকে, তাহলে আপনি মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে উচ্চ মানের মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবেন। আর আপনার ওপরটা খুব সুন্দর থাকে, খুব লেবাসধারী হন, আপনি ভালো পোশাক পরে ঘুরে বেড়ান, ইসলামিক লেবাস পরে ঘুরে বেড়ান, কিন্তু ভিতরে যদি তাকওয়া না থাকে, ভিতরে যদি পরহেজগারিতা না থাকে, তাহলে আল্লাহর কাছে আপনার কাছে 5 পয়সা মূল্য নেই। সম্মানিত উপস্থিত হাজিরিন, বলতেছিলাম এই উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সবচেয়ে মর্যাদাবান মানুষ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে মর্যাদাবান মানুষ, যার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারীর 3891 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একদা আমার একজন গোলাম ছিল, সে জিজিয়া কর গ্রহণ করে নিয়ে আসতো, তার দায়িত্ব ছিল কর আদায় করা। কর আদায় করে নিয়ে এসে বাইতুল মালে জমা দিত। আমার যা হক খলিফা হিসাবে আমি তা গ্রহণ করতাম, খলিফা হিসাবে আমার যা মজুরি পারিশ্রমিক আমি তা গ্রহণ করতাম, আমি তা দিয়ে নিজে খেতাম, পরিবারের লোকদেরকে খাওয়াতাম। একদা সেই গোলাম এসে আমাকে কিছু খাবার দিল, আমি তা গ্রহণ করলাম, খেয়ে নিলাম। তখন গোলাম বলতেছে, আবু বকর, আপনি কি জানেন এই খাবার কোথা থেকে নিয়ে এসেছি? বলছে, আমি তো জানি তুমি জিজিয়া কর থেকে খাবার দাও, আমি ভাবলাম তুমি জিজিয়া কর থেকে খাবার দিয়েছো, আমি তো খেয়ে নিয়েছি, কোথা থেকে নিয়ে এসেছো? তখন সেই গোলাম বলতেছে, আমি ইসলাম গ্রহণের পূর্বে গণ কি করতাম। কি করত? গণ কি করত? মানুষের হাত দেখে এমনিতে একটা বলে দিত। বলতেছে, আমার কাছে গায়েবের কোনো খবর ছিল না, মানুষের হাত দেখে এমনিতে একটা বলে দিতাম, মানুষ তখন আমাকে অর্থ দিত। একদা একজনের এরকম হাত দেখেছিলাম, সে আমাকে অর্থ বাকি রেখেছিল, আজকে সেই অর্থটা দিয়েছে, সেই অর্থ দিয়ে খাবার কিনে নিয়েছে, আপনাকে দিয়েছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্না লিল্লাহ বলে মুখের মধ্যে হাত দিয়ে খাবারগুলো সব বের করে ফেলে দিলেন। এটা ছিল সাহাবায়ে কেরামের তাকওয়া, পরহেজগারিতা, যে একজন গণকি করা খাবার, গণকি করে সেই টাকা দিয়ে, অর্থ দিয়ে উপার্জন করে সেই অর্থ দিয়ে খাবার কিনে নিয়েছে, আমাকে দিয়েছে, আর আমি এই খাবার খাবো। সঙ্গে সঙ্গে তিনি মুখের মধ্যে হাত দিয়ে পেটে যা খাবার ছিল বের করে ফেলে দিলেন। সম্মানিত উপস্থিত হাজিরিন, সাহাবায়ে কেরামের পরহেজগারিতা অনেক বেশি, সাহাবায়ে কেরামের পরহেজগারিতা এত বেশি, সাহাবায়ে কেরাম আল্লাহকে এত বেশি ভয় করত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দিনের বেলাতে সবাই কাজ করত, যার যার মতো করে খেতে খামারে কাজ করত, আর দুম্বা ভেড়া চড়াতো, উট চড়াতো। যখন রাতের প্রথমাংশ পার হয়ে যেত, তখন একেবারে মরুভূমির সব নিস্তব্ধতা চলে আসতো, সবাই ঘুমিয়ে পড়তো। আজকের শহরের যান্ত্রিক জীবনে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, আমরা ঘুমাতে ঘুমাতে 1টা 2টায় ঘুমাই, কখন আল্লাহকে ডাকতে হয় এটা আমরা বুঝি না। সাহাবায়ে কেরাম রাতের প্রথমাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের পরে গল্প গুজব করা, আড্ডা পিটা, চায়ের দোকানে বসে থাকা, এগুলোকে অপছন্দ করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পরে গল্প গুজব করা, খেল তামাশা করা, আড্ডা দেওয়া, এগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন। যদি তো এগুলোই আপনার বেশি পছন্দ, আপনি 7:30 8টার দিকে জামাত পড়েন, ইশার সালাত পড়েন, এরপরে 2 ঘন্টা 3 ঘন্টা চায়ের দোকানে বসে থাকেন। কেউ তো আবার 11টা 12টা পর্যন্ত চায়ের দোকানে বা অন্যান্য ক্লাবে বিভিন্ন জায়গায় বসে বসে সময় নষ্ট করেন। আনাস বিন মালিক বলেন, সাহাবায়ে কেরামের চরিত্র এরকম ছিল, তারা ইশার সালাতের পর পরে ঘুমিয়ে যেত। এরপরে যখন রাতের 1/3 চলে আসতো, অর্থাৎ 2 অংশ চলে যাওয়ার পরে শেষ 3 অংশ চলে আসতো,
তখন মক্কার অলিতে গলিতে বাড়িতে বাড়িতে কান্নার রোল পড়ে যেত, কান্নার রোল পড়ে যেত। মানে আপনাদের গ্রাম মহল্লাতে রাতের 2টা-3টার দিকে একজন বাড়িতে মানুষ মারা গেলে যেরকম ওই বাড়ি থেকে তার স্ত্রীর, তার মেয়ের, ছেলের কান্নার আওয়াজ আপনার বাড়িতে আসবে, এরকম সাহাবীদের বাড়িতে বাড়িতে কান্নার রোল পড়ে যেত। কেন? তারা শেষ তৃতীয়াংশ উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কায়মান বাক্যে দোয়া করত, কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করত। এরকম বাড়িতে বাড়িতে যদি গুনানির শব্দ আসে তাহলে বাড়িতে বাড়িতে কান্নার রোল পড়ে যেত। এটা ছিল সাহাবা ইকরামের জীবনের আমলি, তাদের পরহেজগারিতা, তাদের তাকওয়ার লেভেল কত বেশি ছিল দেখুন। বাড়িতে বাড়িতে তারা রাতের শেষ তৃতীয়াংশ উঠে কান্নাকাটি শুরু করে দিত, আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার করত। তাদের ন্যায় নীতি ইনসাফ এত বেশি ছিল, সমস্ত সাহাবীদের ন্যায় নীতি ছিল। একজন সাহাবীর দৃষ্টান্ত যদি পেশ করি, সহিহ বুখারী খুলুন, 3912 নম্বর হাদিস, সহিহ বুখারীর 4th খণ্ডের। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদা বাইতুল মালের মাল বন্টন করতেছিলেন। বাইতুল মালের কি মাল বন্টন করতেছিলেন? বাইতুল মালের রেশমি চাদর, মহিলাদের রেশমের সুতা দিয়ে পূর্ব দিক থেকে যে চাদরগুলো যেত, ইয়ামিন থেকে যে চাদরগুলো যেত, এই চাদরগুলো খুব সুন্দর, খুব লাল নীল বর্ণের চাদরগুলো, যা মহিলারা পছন্দ করত, এরকম রেশমি চাদরগুলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজ হাত দ্বারা মানুষের মধ্যে, মহিলাদের মধ্যে বন্টন করতেছিলেন। এভাবে বন্টন করতে করতে সমস্ত চাদর শেষ হয়ে গেল, শেষে একটা চাদর বেঁচে থাকলো। তখন উপস্থিত মহিলারা বলল, উপস্থিত পুরুষেরা বলল যে এই চাদরটা আপনি উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুমকে দেন। আমরা শুধু জানি যে রাসূলের মেয়ের নামে উম্মে কুলসুম ছিল, আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা মেয়ে ছিল, তারও একটা মেয়ের নাম ছিল উম্মে কুলসুম। তো উপস্থিত লোকেরা বলল এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি উম্মে কুলসুমকে দিয়ে দেন। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উপস্থিত লোকেরা তোমরা শোনো, এই চাদরের হক উম্মে সালার বেশি। উম্মে সালার কেন বেশি? উম্মে সালা ওই মহিলা যাকে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত করতে। উম্মে সালা ওই মহিলা যাকে আমি দেখেছি উহুদের যুদ্ধে, যখন আমরা যুদ্ধ করতেছিলাম তখন মশক নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমরা যখন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যেতাম, তখন তার মশক থেকে আমরা পানি ঢেলে খেতাম। উম্মে সালা ওই মহিলা, যখন আমরা দেখতাম যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, আমাদের কাপড়ের অংশগুলো ডানে বাঁয়ে ছেঁড়া রয়েছে, আমরা যুদ্ধের পরে কাপড়গুলো খুলে উম্মে সালাকে দিয়ে দিতাম, তখন সেই কাপড়গুলো হাতে হাতে সেলাই করে দিত উম্মে সালা ওই মহিলা। এজন্য আমি মনে করি উম্মে সালা এই চাদরের হকদার সবচেয়ে বেশি। উপস্থিত মহিলা সাহাবেরা ছিল। এতক্ষণ যে চাদরগুলো বিতরণ করা হয়েছে, সেই চাদরগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর চাদর ছিল ওই চাদর, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনিকে দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনিকে দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল, উপস্থিত লোকেরা প্রস্তাব করেছিল। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর হকদার বেশি নয়, এর হকদার বেশি হচ্ছে উম্মে সালা। কেননা সে উহুদের যুদ্ধের দিনে পানি বিতরণ করেছিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল, সে আমাদের কাপড় উহুদের সেই যুদ্ধের যত সাহাবীদের কাপড় সেলাই করে দিয়েছিল। অতএব উম্মে সালাই বেশি হকদার, চাদরটা উম্মে সালাকে দিয়ে দেওয়া হলো। এখনো ঘটনা আপনার সামনে ক্লিয়ার হয়নি। এখন যে কথাটি আপনি শুনবেন তা আপনি আরো আশ্চর্য হবেন। এই উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইনি কে ছিলেন জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা মেয়ে উম্মে কুলসুম ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত জামাই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর সেই ওমর, এই ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, এই ওমর হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু, যাকে আপনি চেনেন আমিরুল মুমিনিন হিসাবে। ইনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি জামাই। কে ছিল? তার স্ত্রী বাম পাশে দাঁড়িয়ে রয়েছে। উপস্থিত লোকেরা বলতেছে, রাসূলের বলতেছে না আপনার স্ত্রীকে দেবে কথা,
সাহাবীরা এ কথা বলতেছে না এই চাদরটা খুব সুন্দর, আপনার স্ত্রীকে দেন, এ কথা বলেনি। বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনিকে আপনি এই কাপড় দেন, এই চাদর দেন। ওমরে ফারুক এমন একজন ইনসাফকারী ব্যক্তি, ওমরে ফারুক এমন একজন ন্যায় নীতিবান ব্যক্তি, ওমরে ফারুক এমন একজন তাকওয়াশীল ব্যক্তি, সে বলতেছে এই কাপড়ের হক উম্মে সালাই বেশি, কাপড় উম্মে সালাকে দিয়ে দেওয়া হলো। অথচ উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওমরে ফারুকের স্ত্রী। উম্মে কুলসুম বিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, দ্বিতীয় মেয়ে। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি। এরপরে ওমরে ফারুক হককে বলবৎ রাখলেন, ইনসাফ করলেন এবং তার স্ত্রীকে না দিয়ে একজন সাহাবী, একজন মহিলাকে, সাধারণ একজন মহিলা যে উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে মর্যাদায় অনেক নিচে, কিন্তু ওমরে ফারুক ইনসাফ প্রতিষ্ঠা করলেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সেই ইনসাফ আমাদের মধ্যে কোথায়? সেই তাকওয়া আমাদের মধ্যে কোথায়? সেই পরহেজগারিতা আমাদের মধ্যে কোথায়? আজকে আমাদের মধ্যে পরহেজগারিতা হারিয়ে গিয়েছে। স্বজন প্রীতি যেন আমাদের নেতা নেত্রীদের আজকে নিত্য সঙ্গী, তাই না? সমস্ত নেতাদের, সমস্ত দায়িত্বশীলরা শুধু তাদের নিজের লোকদেরকে চাকরি দেওয়ার জন্য, নিজের লোকদের জন্য ভালো ব্যবস্থার জন্য ব্যবস্থা করে, অথচ তার আশেপাশে অনেক প্রতিবেশী, অনেক দুঃখী মানুষ, তার দেশেরই মানুষ, দুঃখী মানুষ, অনাহারে থাকা মানুষ তাদের কাছে আশ্রয় পায় না। এটা এই জন্য হয়েছে আমাদের মধ্যে তাকওয়ার লেভেল কমে গেছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম মনে রাখবেন, ছোটদের জন্য তাকওয়া হচ্ছে বড়রা যা করে সেই কথার উপরে সন্তুষ্ট থাকা। ছোটদের জন্য পরহেজগারিতা কি? বড়রা যে কাজ করে তার উপরে চুপ থাকা। আর বড়দের জন্য পরহেজগারিতা হচ্ছে যেখানে যা কিছু ঘটুক সেটার ব্যাপারে ন্যায় নীতিবান কথা বলা। যদি ভালো কিছু ঘটে তখন বলা যে ঠিক আছে, তোমরা ভালো কিছু করতেছো। যখন কোনো অন্যায় ঘটে তখন সেই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা। এটা পরহেজগারিতা নয় যে আপনার এলাকাতে একটা গান বাজনা হচ্ছে, আপনার এলাকাতে একটা বাদ্যযন্ত্র আসর বসেছে, আর সেখানে আপনি একজন মুরব্বী, গ্রামের মাতবর মানুষ, আপনার কথা সবাই মানে, আর আপনি চুপচাপ মাথা নিচু করে চলে গেলেন। এটা হচ্ছে বোবা শয়তানের কাজ। তাকওয়া হচ্ছে, পরহেজগারিতা হচ্ছে সেখানে যে বলা যে বাবারা শোনো, আমাদের এলাকাতে এলে বাদ্যযন্ত্র গান বাজনা চলে না, অতএব এই বাদ্যযন্ত্র গান বাজনা বন্ধ করতে হবে তোমাকে। এটাই পরহেজগারিতা। পরহেজগারিতা এটা নয় যে মুরব্বীরা চুপচাপ সেই গান বাজনা বাদ্যযন্ত্র দেখে মাথা নিচু করে চলে যাবে, এটা পরহেজগারিতা নয়। ইমাম ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আলেমদের পরহেজগারিতা হচ্ছে হক কথা বলা, প্রয়োজনে কথা বলা, আর অপ্রয়োজনে চুপ থাকা। অপ্রয়োজনীয় কথা আলেমরা বলবে না। আজকে অনেক আলেম ওলামাকে দেখা যায় অপ্রাসঙ্গিক কথা বক্তব্যের ময়দানে উঠে, স্টেজে উঠে অপ্রাসঙ্গিক কথা, যেই কথা কোরআনের দৃষ্টিভঙ্গি নেই, হাদিসের দৃষ্টিভঙ্গি নেই, শুধুমাত্র মানুষের মনোরঞ্জন করার জন্য অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় কথা বলে। আলেমরা কখনো অপ্রয়োজনীয় কথা বলবে না। আলেমরা সবসময় প্রয়োজনের কথা বলবে। প্রয়োজনের কথা বলতে পারলে বলবে, না বলতে পারলে চুপ থাকবে। এটাই আলেমদের নীতি। আর যারা মূর্খ শ্রেণীর মানুষ রয়েছে, মূর্খ মানে যাদের জ্ঞান নেই, অজ্ঞ মানুষ, তাদের দায়িত্ব হচ্ছে, তাদের পরহেজগারিতা হচ্ছে তারা চুপ থাকবে। তাদের পরহেজগারিতা, তারা চুপ থাকবে। জ্ঞানী গুণীরা যা বলে তা শুনবে। সমাজে দেখা যায় যারা মাস্টার ডিগ্রি পাস মানুষ, সমাজে তাদের কথা মূল্যায়ন না করে শুধুমাত্র অর্থের জন্য, শুধুমাত্র খ্যাতির জন্য মূর্খ মানুষদেরকে সামনে তুলে দেওয়া হয়, তাই না? এবং মূর্খ মানুষেরা চায় যে আমরাও কথা বলি। উনি খালি কথা বলবে, অমুকের ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে দেখে উনি কথা বলবে, ওই একাই কথা বলবে, আর আমরা চুপ থাকবো, আমরাও কথা বলবো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছে যে মূর্খ মানুষের তাকওয়া পরহেজগারিতা হচ্ছে তারা চুপ থাকবে। তারা চুপ থাকাই পরহেজগারিতা। কেননা কথা বললেই ভুল বলবে, সে কথা বললেই সে অজ্ঞতার সাথে কথা বলবে, এই জন্য চুপ থাকা তার জন্য পরহেজগারিতা। আর যারা জ্ঞানী গুণী রয়েছে তারা কথা বলবে, কিন্তু প্রয়োজনের কথা বলবে, অপ্রয়োজনীয় কথা তারা বলবে না। আর ছোটদের তাকওয়া হচ্ছে তারা বড়দের কাজকে মেনে নেবে। বড়দের তাকওয়া হচ্ছে তারা যেখানে কথা বলার প্রয়োজন কথা বলবে,
তাদের যারা নেতা রয়েছে, দায়িত্বশীল রয়েছে, তাদেরকে সংশোধন করবে। আর বড়রা যদি দায়িত্বশীলদেরকে সংশোধন না করে, তাহলে শুনে রাখো, তারা তোমাদের উপরে জুলুম চাপিয়ে দেবে। তারা তোমাদের উপরে জুলুম চাপিয়ে দিবে। শুধুমাত্র যে সাহাবা ইকরামের যে তাকওয়ার দৃষ্টান্ত দিলাম, বিষয়টা এরকম নয়। তাবিঈদের মধ্যে এরকম অনেক ঘটনা রয়েছে, তারা তাকওয়ার দৃষ্টান্ত পৃথিবীর জমিনে রেখে গিয়েছে। একজন তাবিঈর কথা বলে, আব্দুর রহমান রহিমাহুল্লাহ, তিনি তাবিঈ ছিলেন। এই আব্দুর রহমান রহিমাহুল্লাহ আরাফ ইবনে হাসান রহিমাহুল্লাহ তার জীবনী লিখতে যে আরাফ ইবনে হাসান ইবনে আরাফ রহিমাহুল্লাহ, তার এই আব্দুর রহমান রহিমাহুল্লাহ একজন তাবিঈ, তার জীবনী লিখতে যে তিনি বলেছেন যে এই আব্দুর রহমান রহিমাহুল্লাহ এমন তাকওয়াশীল, তিনি একজন আলেম ছিল, ফকিহ ছিল, বিচারক ছিল, বিচারপতি ছিল, এমন তাকওয়াবান ছিল। তিনি একদা শামে গেলেন, বর্তমান সিরিয়া, যেটা সিরিয়াতে গেলেন, কোন একটা দাপ্তরিক কাজ করার জন্য একজন লোক থেকে একটা পেন চেয়ে নিলেন, কলম চেয়ে নিলেন। আমার কথা কি বোঝা যায়? আব্দুর রহমান রহিমাহুল্লাহ তিনি সিরিয়াতে গেলেন, সিরিয়াতে যে একটা কলম চেয়ে নিলেন। আমরা অফিস আদালতে যখন কলম থাকে না, আরেকজনের পাশের জনের কাছ থেকে চেয়ে নেই না, এরকম চেয়ে নিলেন। কাজ শেষে তিনি কলমটা ভুলে পকেটে রেখে দিলেন, হয় কিনা এরকম, পকেটে রেখে দিলেন। এরপরে দীর্ঘ পথ অতিক্রম করে তিনি এইদিকে ইরাকে চলে আসলেন। ইরাকে চলে আসার পরে ইরানে যখন চলে আসলেন, তখন পকেটে দেখে একটা কলম। তার মনে পড়ে গেল, আমি যখন শামে গিয়েছিলাম তখন আমি এই কলমটা নিয়েছিলাম। হয়তো বেচারা কলমটা খুঁজতেছে যে কলমটা কি হলো, অথবা তার মনে পড়ে গেছে কলমটা তো অমুক ভদ্রলোক আমার থেকে নিয়েছিল, সে আমার সম্পর্কে কি ধারণা করলো, আর আমি যে তার সম্পদ নিয়ে আসলাম, এটাই বা কেমন পরহেজগারিতা হলো। সে আবার রওনা দিলেন। দীর্ঘ, এখন যদি আপনার ইরাকের উত্তরপ্রদেশ থেকে আপনি গণনা করেন, এরকম সিরিয়া পর্যন্ত প্রায় আজকের আধুনিক যুগে প্লেনের দূরত্ব হচ্ছে 1600 কিলোমিটার। যদি আপনি হেঁটে যেতে চান তাহলে রাস্তা আরো বাড়বে, অর্থাৎ প্রায় 2000 কিলোমিটার হয়ে যাবে। এই দীর্ঘ 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি এই ব্যক্তির কাছে এসে বলতেছে, কয়েকদিন আগে আপনার কাছ থেকে একটা কলম নিয়েছিলাম, আমি তো ভুলে নিয়ে গিয়েছিলাম, এই যে ধরেন আপনার কলম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, পরহেজগারিতা আপনাকে কিভাবে বোঝায়, পরহেজগারিতা আপনাকে কিভাবে বোঝায়। একটা কলমের দাম 5 টাকা, এখন 2000 শতকে এসে একটা কলমের দাম 5 টাকা। আজ থেকে 1500 বছর আগে একটা কলমের দাম ধরেন 1 দিরহাম ছিল। কথা কি বোঝা যায়? 1 দিরহাম ছিল। 1 দিরহাম কলম ফিরে দেওয়ার জন্য একজন তাবিঈ, সাহাবীদের সন্তান, তারা 2000 পথ অতিক্রম করেছে, পাড়ি দিয়েছে, শুধুমাত্র হকদারের হক পৌঁছে দেওয়ার জন্য। আর আজকে আমার বাড়িতে, আপনার বাড়িতে বোনেদের কান্নার রোল পড়ে যায় শুধু বাবার সম্পদ নেওয়ার জন্য। কান্নার রোল পড়ে যায়, ঝগড়াঝাটি বেজে যায়, দাঙ্গা হাঙ্গামা বেজে যায়, আপনার বোন হক পাওয়ার জন্য আপনি আপনার বোনের হক বুঝিয়ে দিতে রাজি নয়। প্রিয় দিনী মুসলিম ভাই, অতএব আল্লাহকে ভয় করতে হলে আগে বান্দার হক গুলো আদায় করতে হবে। বান্দার হক আদায় করার পরে সেই রবের দরবারে কায়মনে বাক্যে আপনাকে তওবা ইস্তিগফার করে সেই রবকে ভয় ভীতি দেখাতে হবে। অন্তরের মধ্যে মুনাফিকি রেখে, অন্তরের মধ্যে কুটিলতা রেখে, আর মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে আপনি আল্লাহর দরবারে কখনো মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকের আলোচনার যে সারমর্ম তা হচ্ছে তাকওয়া নিয়ে আসতে হবে অন্তরে। তাকওয়া আগে নিজের অন্তরে নিয়ে আসতে হবে, এরপরে আপনার অন্তরের তাকওয়া ছড়িয়ে পড়বে আপনার ছেলে মেয়েদের প্রতি, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার অফিসের কলিগদের প্রতি। যখন আপনি নিজে তাকওয়াবান হতে পারবেন অন্তর থেকে এবং বাহ্যিক থেকে, তখন এই সুগন্ধ ছড়িয়ে পড়বে আপনার সমাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাকওয়াবান মানুষ হিসেবে কবুল করুন, আমিন। রব্বুল আলামিন আমাদের নারীদেরকে আপনি তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুন, আমাদের পুরুষদেরকে আপনি তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুন, আমাদের ছোটদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, আমাদের বড়দেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন অতীতে যে পাপ পঙ্কিলতা আমাদের দ্বারা হয়ে গিয়েছে, সেই পাপ থেকে আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পাপগুলোকে আপনি মার্জনা করে দিন। আর আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরের অন্ধকারে শুয়ে রয়েছে, তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, তাদের কবরকে প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন।
হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ সুবহানাকাল্লাহ।